আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি একটি টুল নিয়ে হাজির হলাম। এটি হলো সম্পূর্ণ মিডিয়াটেক সাপোর্টেড। যে সকল ভাইরা অনেক ফোনে আছে এফআরপি লক হয়, পিন লক হয়, প্যাটার্ন লক হয়, এই ধরনের ফোনগুলো আর কিন্তু লকগুলো খুলতে পারেন না, তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই টুলটা। তো যাদের প্রয়োজন হবে একদমই ফ্রিভাবে টুলটা কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার টাকা পয়সার দরকার হবে না। তো যে টুলটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, এই টুলটা আপনাদেরকে আমি ফ্রিভাবে দিব। এটির লিঙ্ক আমি আমার ভিডিওর নিচে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো প্রিয় বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করি, বিভিন্ন টুল নিয়ে যখন এই টুলটা সম্বন্ধে ভালো একটা ধারণা পাই তখনই কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো তৈরি করা হয়। তো আজকে যে টুলটা নিয়ে আলোচনা করব এটি হলো সম্পূর্ণ একটি ফ্রি টুল। আর এই টুলটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার কোনো টাকা পেমেন্ট করতে হবে না। আর মিডিয়াটেক সাপোর্টের যত ফোন আছে এই ফোনগুলো কিন্তু এই টুলটা দিয়ে আপনারা কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই মুহূর্তে আসি আমি কম্পিউটার স্ক্রিনে। তো দেখতেছেন আমি কিন্তু কম্পিউটার স্ক্রিনে আসি। আর আমার সামনে যে টুলটা দেখতেছেন এটি হলো এনজো একটি টুল। এনজো এই টুলটি রেডমি সিরিজগুলোর ভালো সাপোর্টেড। আর এটি হলো মিডিয়াটেক যুক্ত। যেই ফোনগুলোর চিপসেট ভিতরে মিডিয়াটেক, সেই ফোনগুলো কিন্তু একদমই ইজি ফ্রিভাবে কাজগুলো করতে পারবেন। তো প্রথমত এই টুলটা আমরা জিপটা খুলে নেব। এখান থেকে যে জিপটা আছে জিপটা খুলে নেব। খোলার পর বন্ধুরা একটা পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে বলে দিতেছি। পাসওয়ার্ডটা আপনি এখানে বড় হাতের এন লিখবেন, তারপরে জেড, তারপরে ও, ঠিক আছে। তো এটা লেখার পর জাস্ট এখানে ওকে ক্লিক করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে খুলে যাবে। তো এই এনজো টুলটা কিন্তু আসলে অসাধারণ কাজ করে। আর এটি মিডিয়াটেকের অনেক সাপোর্ট আছে। তো এখান থেকে আমরা যতটুকু আপনাদেরকে দেখাইতে চাচ্ছি সেটা হলো, এখান থেকে যে টুলটা আছে এটা কিন্তু জিপটা খোলা শেষ। এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর এটা টুলটা আমরা ওপেন করব। এখন এখান থেকে আমরা এই টুলটা ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন রেডমি এমটিকে টুল ভার্সন 1.0। তো এটা আমরা ওপেন করে নিলাম, ইয়েস দিব। দেখেন টুলটা কিন্তু আসলে অসাধারণ। আপনার কম্পিউটারের অল ডিটেলস এখানে চলে আসবে। আপনার কম্পিউটারের কনফিগার কি, জেনারেশন কি, সব কিছু এখানে চলে আসবে। আর দেখেন এখানে কিন্তু অটো লেখা আছে। এই যে অটোর এখানে কিন্তু আপনি রেডমি সিরিজ পাবেন, হাওয়াই পাবেন, অপ্পো পাবেন, রিয়েলমি পাবেন, ভিভো, টেকনো, স্যামসাং। তো আপনি আমাদেরকে তো প্রিয় বন্ধুরা, এই টুলটা আপনি যদি রেডমি সিরিজ আসে তাহলে রেডমিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ব্র্যান্ডগুলো সিলেক্ট করতে পারবেন। এই ব্র্যান্ডগুলোর কাজ কিন্তু করা যাবে এই টুলটা দিয়ে। এখানে কিন্তু মোটামুটি ভালো ফোনগুলোর সাপোর্ট আছে, 5G ফোনগুলোর সাপোর্ট আছে। তো এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হলো এখানে সবসময় অটো দিয়ে রাখবেন। আসলে এই ধরনের টুলগুলো যখন তৈরি করা হয় তখন আমাদেরকে বোকা বানাবার জন্য কোম্পানিগুলো করে কি, এখানে বিভিন্ন ভাগ কইরা দেয়। জাস্ট আপনি এখানে অটো মোডে রাখা কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, ঠিক আছে। শুধু আপনার ফোনটার ভিতরে চিপসেট মিডিয়াটেক থাকতে হবে। বারবারই বলতেছি, মিডিয়াটেক যদি সিপিইউ হয় তাহলে কিন্তু কাজগুলো করতে পারবেন। তো এখানে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন, এমআই অ্যাকাউন্ট রিসেট দিতে পারবেন। এরপরে অনেক সময় হয় কি, যখন বুটটা লক করা থাকে তখন কিন্তু আপনি কোনোভাবেই কিন্তু এই বুটটা আনলক ছাড়া কিন্তু আপনি কখনো এর ভিতরের যে লকগুলো থাকে এটা রিমুভ করতে পারবেন না। এই জন্য এখানে বুট লোডার আনলক দেওয়া আছে, আনলক বুট লোডার। এখানে ক্লিক করে কিন্তু আপনারা বুট লোডার আনলক করতে পারবেন। এরপরে ইরিস এফআরপি, আপনি ইরিস এফআরপি করতে পারবেন, ঠিক আছে। এফআরপি যদি লক থাকে সেটা কাটতে পারবেন। তারপরে ফ্যাক্টরি রিসেট, ফোনটার ভিতরে যদি পিন লক থাকে, প্যাটার্ন লক থাকে, এগুলো কিন্তু রিসেট দিতে পারবেন। এখানে অটো মোডেই রাখবেন এই কারণে, কারণ কোম্পানি আমাদেরকে বোকা বানানোর জন্য এখানে কিছু মডেল সিলেক্ট করে। আসলে এটা মিডিয়াটেক হলেই হবে, জাস্ট এখানে অটো মোড থাকবে, ঠিক আছে। তারপরে আপনি জাস্ট যদি আপনার মনে চায় এফআরপি লক কাটবেন, সেক্ষেত্রে আপনি এখানে ইরিস এফআরপিতে ক্লিক করবেন। তখন এখানে বলবে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন চাইপা ধরে তারপর ডাটা কেবল ইনস্টল করবেন। তাহলেই কিন্তু আপনার কিন্তু ফোনটার ভিতরে যে এফআরপি লক এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। আবার যদি ফোনটাতে থাকে আপনার পিন লক, প্যাটার্ন লক বা উপরে যে স্ক্রিন লক থাকে টাচ লকটা, এটা যদি কাটতে চান তাহলে ফ্যাক্টরি রিসেটে ক্লিক করবেন। তারপরে আপনার বলা হয়েছে ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন আপনি ক্লিক করবেন। আপনার কিন্তু তাহলে ভিতরের যে উপরের যে লকটা থাকে সেটা রিমুভ হয়ে যাবে। আসলে এই টুলটা একদমই সম্পূর্ণ ফ্রি বন্ধুরা, এটা 100% কাজ করে। আমি 2-1টা কাজ করছি, তো যার কারণে আমি এই টুলগুলো নিয়ে বিস্তারিত আরও সামনের দিকে ভালো ভালো টুল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব।
কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে কিন্তু টুলগুলো আপলোড করা হয় না। আরও অনেক টুল আছে আমার কাছে যেগুলো ফ্রি, একদম সম্পূর্ণ ফ্রি দেবো। যাদের দরকার হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে জানাবেন যে আপনার টুলগুলো দরকার কিনা। আমি সরাসরি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা লিঙ্ক দিয়ে ডাউনলোড করে নেবেন। আর এটা মিডিয়াটেকে 100% কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। তো কেমন হলো টুলটা, এই সম্বন্ধে বিস্তারিত আরও ঘাটাঘাটি আমি করছি। এটি টুলটা আসলে অসাধারণ। আর এখানে এনবি ব্যাকআপ রাখতে পারবেন, এনবি ডাটাগুলো, তারপরে এনবি ডাটা রিসেট দিতে পারবেন, ঠিক আছে। তারপর আইএমএই যদি সমস্যা হয়, এই যে মডেলগুলো দেওয়া আছে এই মডেলগুলো কিন্তু আইএমএই রিপেয়ার করতে পারবেন, ঠিক আছে। যাই হোক, সব কিছু মিলাইয়া ঝিলাইয়া কিন্তু এই টুলটা কিন্তু অসাধারণ একটি টুল। তো এই ছিল টুল নিয়ে বিস্তারিত আলোচনা। যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাকে নক করবেন।